নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই শুনেছেন যে বেলডাঙ্গায় অবস্থিত ভারত সেবা সংঘের অধ্যক্ষ কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন ভদ্রমহিলা থানায় অভিযোগ করেছেন যে ওনার সঙ্গে নাকি কার্তিক মহারাজ ওনাকে চাকরি দেওয়ার নাম করে ওনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং ওনাকে প্রতারণা করেছেন। এই মর্মে একটা অভিযোগপত্র মুর্শিদাবাদ জেলায় নবগ্রাম থানায় দায়ের করেছেন। তার ভিত্তিতে নবগ্রাম থানার যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন ওনারা কার্তিক মহারাজকে ওখানে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু কার্তিক মহারাজ ওখানে যাননি। তার পরিবর্তে উনি কলকাতা হাইকোর্টে গেছেন যে এই মামলাটাকে মানে এই এফআইআরটাকে খারিজ করে দেওয়ার জন্য। সেটা কার্তিক মহারাজ যেতেই পারেন, ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে, তো ওটা কোনো অন্যায় নয়। তো হাইকোর্টে জয় সেনগুপ্তর যে বিচারপতি উনার এজলাসের শুনানি চলছে। তো একবার দুবার শুনানি পিছিয়ে গেছে, দুবার কেন তিনবারই প্রায় শুনানি পিছিয়ে গেছে। প্রথম একবার শুনানি যেটা পিছিয়ে গেছে শোনা যায় যে সেটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আপত্তিতে উনি পিছাতে বলেছিলেন। আর দুটো মোটামুটি পিছিয়ে গেছে এবং এটাও শোনা যাচ্ছে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে এটাই প্রতিশ্রুতি দিয়েছেন যে যতক্ষণ না কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছে ততক্ষণ কার্তিক মহারাজের বিরুদ্ধে পুলিশ বা রাজ্য সরকার কোনো কড়া ব্যবস্থা নেবে না। তো এখনো পর্যন্ত পুলিশ ওনাকে অ্যারেস্ট করেননি, যদি হাইকোর্টের কোনো নির্দেশ নেই বা রক্ষা কবচ নেই যে ওনাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু যেহেতু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়তো হাইকোর্টে কথা দিয়েছেন, সেই কারণে পুলিশও এই মুহূর্তে ওনাকে অ্যারেস্ট বা অন্য কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেননি। তো এরই মধ্যে যেটা শোনা যাচ্ছে যে ওই নির্যাতিতা ভদ্রমহিলা উনি আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা মেল পাঠিয়েছেন এবং ওনার যেটা মেলের সারমর্ম সেটা হচ্ছে যে ওই যে বিচারপতির এজলাসে এই বিচার পর্ব চলছে ওই বিচারপতি নাকি বিচারপতি জয় সেনগুপ্ত উনি নাকি এর আগে একটা ঘটনায় এজলাসে বসে এই কার্তিক মহারাজের প্রশংসা করেছিলেন। তার জন্য এই ভদ্রমহিলা আশা করছেন যে হয়তো উনার এজলাসে ন্যায় বিচার বা নিরপেক্ষ বিচার নাও হতে পারে। তার জন্য উনি রাজ্যের মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা আবেদন করেছেন যে এই শুনানি যাতে অন্য কোনো বিচারপতির এজলাসে হয়। তো সেটা এখন কি হবে সেটা তো জানা যায়নি, বা রাজ্যের মানে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছে উনি এই মামলাটাকে অন্য কোনো বিচারপতির আদালত মানে চেম্বারে সরিয়ে দেন কিনা সেটা তো পরে জানা যাবে। কিন্তু এই ধরনের একটা নিরপেক্ষতার অভাব নিয়ে মানে অভাব বোধ করছেন এই ভদ্রমহিলা এবং তার বেসিসে ওনার আইনজীবীর সঙ্গে আলোচনা করে উনি এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতিকে একটা মেল করে এটা জানিয়েছেন যে মামলাটিকে সরিয়ে দেওয়ার জন্য। তো সেটা এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি কিন্তু অন্য কোনো এজলাসে মামলাটা সরাননি। তো আগামী দিনে কি করবেন বা কি করতে পারেন তার জন্য আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবে এখনো পর্যন্ত কিন্তু মামলাটা যে বিচারপতি এজলাসে রয়েছে ওনার বেঞ্চেই রয়েছে। তো দেখা যাক আগামী দিনে ওই বিচারপতির এজলাসে শুনানি হয় কিনা বা অন্য কোনো বিচারপতি এজলাসে শুনানি হয় কিনা, বা শুনানি হলে সেই বিচারপতি কি রায়দান করেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।